নবীজির চেহারা মুবারক থেকে যখন রক্ত বের হচ্ছিল, ও দুনিয়ার মুসলমান, আমার আপনার নবীর চেহারা মুবারক থেকে যখন রক্ত বের হচ্ছিল, রক্ত যখন বেয়ে বেয়ে পড়তেছিল, তখন আরেক সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রক্ত মুবারক চেটে চেটে খেয়ে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রক্ত মুবারক চেটে খেয়ে ফেললেন। শুধু তাই নয়, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মুবারককে চেটে চেটে নবীজির মুখকে পরিষ্কার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন বললেন, লাং তামাসসাকান নার, লাং তামাসসাকান নার। তখন আমার আপনার নবী বিশ্বনবী বলতেছেন, মালিক বিন সিনান, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তোমার শরীরের মধ্যে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি নবী মুহাম্মদের রক্ত যার গায়ে প্রবেশ করেছি, তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলেন, হে নবী আপনি বলে দেন, তোমাদের কারোর জন্য যদি এরকম হয় যে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর প্রতি জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয়, তোমাদের পিতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠীয় লোকজন এবং তোমাদের অর্জিত সম্পদ এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দা পড়ার আশঙ্কা তোমরা করো এবং তোমাদের বাসস্থান যা নিয়ে তোমরা তুষ্ট থাকো, তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আদেশ আওয়া পর্যন্ত। আল্লাহ ফাসিক সম্পাদক কি সৎপথ প্রদর্শন করেন না। বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে এটা বলে দিয়েছেন এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাকের রাসূল আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের ঈমানের অধ্যায়ের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোন মুমিন আমি মুহাম্মদকে তার পিতা থেকে, তার সন্তান থেকে, সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইমানদার মুসলমান প্রকৃত মুমিন হতে পারবে না। দেখছেন, এই হাদিস এবং আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যায়
কোনো মুসলমানদের অন্তরে যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সবচাইতে বেশি না হয়, তাহলে ওই বান্দাটা, ওই মুসলমানটা প্রকৃত ঈমানদার হতে পারবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ এবং তার রাসূলকে এরকম ভাবে দুনিয়ার সমস্ত ব্যক্তি থেকে, বস্তু থেকে, সমস্ত মানুষ থেকে আপনাকে আমাকে বেশি মহব্বত করে ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে যেই পরিমাণ ভালোবেসেছেন, ইতিহাসের পাতায় সেটা লেখা আছে। সাহাবায়ে কেরাম